আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য কাটোয়া রেললাইনে যুবকের আত্মঘাতী মৃত্যু, এলাকা জুড়ে চাঞ্চল্য, প্রেম সংক্রান্ত কারণে চরম পদক্ষেপের আশঙ্কা। কাটোয়া রেললাইন এলাকার ঈশ্বরবাহা রেলগেটের কাছে মঙ্গলবার রাতে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনার খবর ছড়াতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত যুবকের নাম সানি মল্লিক, বয়স 37। তার বাড়ি চুচুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের নির্মলনগর এলাকার হলেও তিনি কিছুদিন ধরে 3 নম্বর ওয়ার্ডের লিলিবাগান এলাকায় জেঠুর সঙ্গে ভাড়া থাকতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত 8:30 থেকে 9টার মধ্যেই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকটি বেশ কিছুক্ষণ রেললাইনের ধারে দাঁড়িয়েছিলেন। পরে হঠাৎই তাকে রেললাইনের দিকে হাঁটতে দেখা যায়। এরপর আর কেউ তাকে লক্ষ্য করেননি। কিছু সময় পরে লাইনে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে রাত 10:30 নাগাদ ব্যান্ডেল জিআরপি ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে সাধারণ মানুষের অনুমান, প্রেম সংক্রান্ত কারণে মানসিক অবসাদ থেকে যুবক এই চরম পদক্ষেপ নিয়েছেন। সূত্রের দাবি, প্রেমিকার সঙ্গে বাকবিতণ্ডার পরে তিনি আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন। ঘটনার পরে স্থানীয়দের মধ্যে শোক এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং পরিবারের সঙ্গে কথা বলছে। এই আকস্মিক মৃত্যুর ঘটনার জেরে চুচুড়া, নির্মলনগর ও লিলিবাগান 2 এলাকাতেই ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট। রেলে গলা দিয়েছেন, তাকে কি চেনেন বা কিছু? হ্যাঁ, আমি ছোটোবেলায় এককালীন পড়তাম তার কাছে, আর মানে দাদাই হয় আর কি সম্পর্কে। হ্যাঁ, পড়তাম, পড়াশোনার ক্ষেত্রে থেকেই চেনা, তবে থেকেই একটা সম্পর্ক ছিল ভালো। এবার হঠাৎ করে শুনে আসলাম আর কি। মানে কি নাম ওনার বলতে পারবেন? ওনার নাম সানি মল্লিক। বাড়িটা? বাড়ি ওই শ্যামসুন্দরপুর, কেওটা শ্যামসুন্দরপুরের কাছে। কি করতেন উনি? ওই খ্রিস্টান পাড়া আছে। উনি অ্যাকচুয়ালি পড়াশোনায় খুব ভালো ছিলেন, আর একটা কোম্পানি চালাতেন আইবাডি বলে। আচ্ছা, কিছু কারণ কিছু জানা যাচ্ছে না যে কেন করলেন এরকম? না, জানা যাচ্ছে না। ও মানে এখনও তো আমি জাস্ট এই খবরটা পেয়েই এলাম আর কি, আর তো কিছু জানি না তেমন। কি নাম আপনার? আমার নাম দিব্যজ্যোতি দাস। হলো যে ভাই দাদা এরকম করলো, পার্সোনাল রিলেশনশিপের প্রবলেম। এটা কতদিন ধরে কিছু ডিপ্রেশন চলছিল? 2-3 বছর ধরে চলছে ডিপ্রেশন। তা ঘরে বোঝাতে কিছু বুঝিয়ে কোনো কাজ হয়নি? তোমরা কি কোনো বোঝাবার চেষ্টা করেছিলে যে এসব? তেমনি তো কথা হয়নি। কি করতো বেসিক্যালি ও? কি কাজ করতো? কাজ করতো, বিজনেস ছিল, অনলাইন বিজনেসের কাজ। অনলাইন। কালকে কখন দেখা হয়েছিল লাস্ট তোমার সঙ্গে? আমি তো আহমেদাবাদে ছিলাম, আজ সকালে তুমি আহমেদাবাদ থেকে ফিরেছো? হ্যাঁ, সকালবেলা ফ্লাইট নিয়ে এলাম শুনে খবর। এমনি কেমন ছিল স্বভাব? কি খুব টেনশন ছিল বা কিছু কথা তো বলতে সেরকম কিছু ছিল? ডিপ্রেস থাকতো, একটু ডিপ্রেশনে। তো সে যার সঙ্গে রিলেশন নিয়ে সমস্যা, তার সঙ্গে তোমাদের কোনো কথা হয়েছে? আমার ডাইরেক্টলি কথা হয়নি কিছু, এখন অবধি হয়নি। এই এসেই সব এইখানেই ফেসে আছে, এখনও কিছু কথা বলে। কি নাম তোমার? আমার নাম লুসেন মালিক।